গত ক্লাসে আমরা কশি শোয়ার্জ ইনইকুয়ালিটি এটা স্টেটমেন্ট এবং এটার প্রুফ দুটাই দেখেছিলাম। তো আজকে হচ্ছে এই কশি শোয়ার্জ ইনইকুয়ালিটি দিয়ে একটা এখানে প্রবলেম দেয়া আছে, দেখো সলভ প্রবলেম, মানে হিন্টস দেয়া আছে, তোমরা পারবা আশা করি। আমি তারপর একটু দেখা দিচ্ছি। এক সেকেন্ড। ওকে, সো আমরা শুরু করি। এখানে দেখো কি প্রুফ করতে বলা হয়েছে যে তিনটা কোয়ান্টিটির জন্য, থ্রি পজিটিভ আনইকুয়াল কোয়ান্টিটির জন্য প্রমাণ করতে বলা হয়েছে যে তাদের এই আহ, কতগুলো পাওয়ারের সাম এটা এটার চেয়ে বড় হবে। তো এখানে খুবই ইজি। জাস্ট আমরা যদি, যেহেতু এ বি সি হচ্ছে তিনটা পজিটিভ আনইকুয়াল কোয়ান্টিটি, দ্যাট মিনস রিয়েল নাম্বার, সো এইটার ক্ষেত্রে আমরা হচ্ছে এই জিনিসগুলো করতেই পারি। তাহলে এ টু দি পাওয়ার 3/2, সেগুলোও একটা, এই জিনিসগুলো তাহলে পজিটিভ আনইকুয়াল কোয়ান্টিটি হবে, এই নাম্বারগুলো। তাহলে এগুলোর জন্য এই সেট অফ নাম্বারস আর এই যে এই সেট অফ নাম্বারস, এটার জন্য আমরা যদি কশি শোয়ার্জ ইনইকুয়ালিটিটা অ্যাপ্লাই করি, কশি শোয়ার্জ ইনইকুয়ালিটিটা কি ছিল? ওটা ছিল হচ্ছে যে সাম অফ দা স্কোয়ারের যে যোগফল আর কি, সাম অফ দ্য স্কোয়ারস আলাদা আলাদা ভাবে স্কোয়ার করে, দেন হচ্ছে আমি যদি যোগ করি, তারপরে তাদের প্রোডাক্ট নেই, এই যে যে সেট গুলো আছে এই সেট গুলোর স্কোয়ার করে যোগফল, দেন গুণ করি হচ্ছে বি যেগুলো আছে বি সেট গুলো, এই সেটের নাম্বার গুলোকে স্কোয়ার করে যোগ করে গুণ করলে দেন হচ্ছে যেটা সেটা বড় হবে কাদের চেয়ে, যে এই নাম্বার গুলোকে সিকোয়েন্সিয়ালি গুণ করে A1 B1 A2 B2 অর্থাৎ ডট প্রোডাক্টের মতো, দেন হচ্ছে যোগ করে স্কোয়ার করলে সেটার চেয়ে বড় হবে আগের প্রোডাক্টটা। তো এই জিনিসটাই এই দুইটা সেটের জন্য যদি অ্যাপ্লাই করো তাহলে ইজিলি প্রুফ হয়ে যায়। সরি, এখানে তাহলে প্রথম সেটের জন্য যদি আমরা অ্যাপ্লাই করি তাহলে কি আসবে? প্রথম সেটের জন্য অ্যাপ্লাই করলে হবে হচ্ছে এ এ টু দি পাওয়ার 3/2 এটার হোল স্কোয়ার। তার মানে হচ্ছে আমাদের শুধু এ কিউবটা থাকবে, তাই না? তাহলে আমি সরাসরি এ কিউবটা লিখে দিই, এ কিউব। তারপরে বি টু দি পাওয়ার 3/2 এটার উপরে আবার স্কোয়ার করলে শুধু বি কিউব থাকবে, একইভাবে সি কিউব থাকবে। এটা হচ্ছে প্রথম সেটের স্কোয়ারের সামেশন। তারপরে এটার সাথে গুণ করতে হবে দ্বিতীয় সেট অফ নাম্বারস এর স্কোয়ারের সামেশন। তাহলে একইভাবে এখানেও যদি তুমি যে এ টু দি পাওয়ার 5/2 বি টু দি পাওয়ার 5 এগুলোকে স্কোয়ার করো, তাহলে জাস্ট এ টু দি পাওয়ার 5 প্লাস বি টু দি পাওয়ার 5 প্লাস সি টু দি পাওয়ার 5 থাকবে। তাহলে এই জিনিসটা, এই প্রোডাক্টটা আমাদের অ্যাকর্ডিং টু কশি শোয়ার্জ ইনইকুয়ালিটি এটা কার চেয়ে বড় হবে? এটা বড় হবে হচ্ছে যে এদের এই করেসপন্ডিং গুণফল, অর্থাৎ এটার সাথে এটা গুণ করে, দেন এটার সাথে এটা গুণ করে, দেন এটার সাথে এটা গুণ করে যদি আমি হচ্ছে যোগ করি, তাদের স্কোয়ারের চেয়ে বড় হবে। তাহলে এখন গুণ করো, এ টু দি পাওয়ার 3/2 ইন্টু এ টু দি পাওয়ার 5/2, এই দুটা গুণ করলে কত হয়? 3/2 ইন্টু এ টু দি পাওয়ার 5/2। আমরা যদি গুণ করি তাহলে ইজিলি দেখতে পাচ্ছি এটা হয় হচ্ছে এ টু দি পাওয়ার, মানে পাওয়ার যদি অ্যাড হয়ে যায় তাহলে 5/2, দ্যাট মিনস এ টু দি পাওয়ার 4 চলে আসে। 8/2 তার মানে 4। তাহলে একইভাবে দ্বিতীয়টা আসবে হচ্ছে বি টু দি পাওয়ার 4, আর তৃতীয়টা আসবে হচ্ছে সি টু দি পাওয়ার 4 এবং সেইগুলোর স্কোয়ার। ঠিক আছে? তাহলেই তো আমাদের এই যে এটাই কিন্তু স্টেটমেন্ট ছিল প্রমাণ করার জন্য। তো হয়ে গেল। এরপর নতুন আরেকটা ইনইকুয়ালিটি আসতেছে, এটার নাম হচ্ছে শেবাইশেভস ইনইকুয়ালিটি। শেবাইশেভস নামের বানানটা নিয়ে আসলে হিউজ পরিমাণ কনফিউশন আছে, তোমরা গুগল করলেও দেখতে পারবা। বইতে, কোনো বইতে টি দিয়ে লেখা আছে, কোনো বইতে সি দিয়ে লেখা, এই প্রথম অক্ষরটা আর কি। ঠিক আছে? তো যাই হোক, উচ্চারণটা আশা করি শেবাইশেভসই হবে। এখন এই শেবাইশেভস ইনইকুয়ালিটি রেখে এটা কাইন্ড অফ বলতে পারো যে অনেকটা কশি শোয়ার্জ ইনইকুয়ালিটির মতোই, তবে জাস্ট স্কোয়ার টার্ম গুলো এখানে নাই। দেখো যে এই যে এখানে আমাদের ওখানে ছিল কশি শোয়ার্জ ছিল a1 স্কোয়ার প্লাস a2 স্কোয়ার আপ টু প্লাস an স্কোয়ার, এখানে স্কোয়ার গুলো নাই, জাস্ট তাদের যোগফল। একইভাবে পরের সেট গুলো সেগুলোতে হচ্ছে b1 প্লাস b2 আপ টু bn, স্কোয়ার গুলো নাই। এই দুইটার গুণফল এই ক্ষেত্রে লেস দেন অর ইকুয়াল, আগের বেলায় ছিল গ্রেটার দেন অর ইকুয়াল কশি শোয়ার্জের ক্ষেত্রে, এখানে হচ্ছে লেস দেন অর ইকুয়াল। এখানে n আছে, n হচ্ছে nটা কি, nটা হচ্ছে যে যত সংখ্যক নাম্বার তোমার কাছে আছে, মানে a সেট এবং b সেটে, a সেটে আছে n সংখ্যক, b সেটে আছে n সংখ্যক, একইভাবে। তো টোটাল এই n ইন্টু, তারপরে হচ্ছে আবার ওই তাদের দেখো ডট প্রোডাক্টের মতোই a1 b1 প্লাস a2 b2, কিন্তু এখানে কিন্তু স্কোয়ারটা নাই।
আগে আমাদের কসি যে স্কোয়ার ছিল এখানে একটা। তো প্রায় সিমিলার অনেকটা, তবে এখানে আরেকটা অ্যাডিশনাল কন্ডিশন আছে, সেটা হচ্ছে এই নাম্বারগুলো মধ্যে একটা রিলেশন আছে, যে এ সেটের নাম্বারগুলো দেখো a1 লেস অর ইকুয়ালস টু a2 লেস অর ইকুয়ালস টু a3, একইভাবে আপ টু লেস অর ইকুয়ালস টু an। তার মানে এই a1 a2 an এগুলো হচ্ছে ক্রমাগত কি অ্যাসেন্ডিং সেট অফ নাম্বারস। a1 হচ্ছে সবচেয়ে ছোট, তারপরে a2 তার চেয়ে বড় অথবা সমান, a3 তার চেয়ে বড় অথবা সমান, এভাবে যাবে। একইভাবে বি সেটের যে নাম্বারগুলো, এই সেকেন্ড সেটের নাম্বারগুলো, সেগুলো এই অ্যাসেন্ডিং অর্ডারে আছে, যে বি ওয়ান তারপরে হচ্ছে বি টু আস্তে আস্তে বাড়তেছে, অথবা সমান থাকবে বাট কমবে না। এবং এই সিকোয়েন্সটা খুবই গুরুত্বপূর্ণ। কশিশ ওয়ার্ডসের ক্ষেত্রে এই ধরনের কোনো অ্যাডিশনাল কন্ডিশন ছিল না, বাট সেবাই শেপসের ক্ষেত্রে এই কন্ডিশনটা তোমার অবশ্যই ফলো করতে হবে, কারণ আমরা দেখবো যে পরে পরে আরেকটা ভার্সন আছে, যে যদি এই মানে অর্ডারটা চেঞ্জ হয়ে যায়, অর্থাৎ এখানে আমরা কি করছি, এখানে যে ডান পাশে দিয়ে তাকাও, ডান পাশে আমরা হচ্ছে a1 এর সাথে b1 গুণ করছি, তার মানে সবচেয়ে ছোটটার সাথে এ সেটের সবচেয়ে ছোটটার সাথে বি সেটের সবচেয়ে ছোটটা গুণ করছি, একইভাবে সেকেন্ডটার সাথে সেকেন্ডটা, অর্থাৎ যেই অর্ডারে তারা ছিল সেই অর্ডারই এখানে যার যার সাথে করসপন্ডিং এলিমেন্টের সাথে গুণ করে যোগ করছি। কিন্তু যদি আমি এই অর্ডারটা চেঞ্জ করে গুণ করি, অর্থাৎ a1 এর সাথে যদি bn গুণ করতাম, bnটা এখানে সবচেয়ে বড়, a1টা সবচেয়ে ছোট, ঠিক আছে, তাহলে সেই ক্ষেত্রে এই দেখবো যে আমরা ইনইকুয়ালিটি সাইনটা চেঞ্জ হয়ে যাবে, ঠিক আছে। অর্থাৎ অন্যভাবে বললে আমাদের এই এই সেকেন্ড সেটটা, এটা যদি অ্যাসেন্ডিং না হয়ে ডিসেন্ডিং হতো, এরকম হতো যে b1 গ্রেটার অর ইকুয়ালস টু b2 গ্রেটার অর ইকুয়ালস টু b3, তখন তুমি এই a1 এর সাথে b1 গুণ করা, মানে কি a1 সবচেয়ে ছোটটা, b1 হচ্ছে সবচেয়ে বড়টা, সেটার সাথে গুণ করা, তখন আসলে এই দেখবো যে এই ইনইকুয়ালিটি সাইনটা চেঞ্জ হয়ে যাবে। সো এই অর্ডারটা গুরুত্বপূর্ণ। এবং আরো যেটা প্রমাণ করতে হবে সেটা হচ্ছে যে ইকুয়ালিটি হোল্ড করবে যদি এই নাম্বারগুলো সব একটা আরেকটার সাথে ইকুয়াল হয়। ওকে, তাহলে আমরা প্রমাণটা একটু দেখি। এটা প্রমাণটা মানে কঠিন না, বাট একটু মানে ট্রিকি আর কি। আহ, একটু ভালো করে দেখলেই বুঝতে পারবা। প্রথম লাইনটা খেয়াল করো, যে ফর অল আই জে বিলংস টু 1 টু n, আই জে এই রেঞ্জের মধ্যে যে কোনো আই জে এর জন্য এই কথা অলওয়েজ সত্য। উই হ্যাভ ai মাইনাস এজে ইন্টু বিআই মাইনাস বিজে গ্রেটার অর ইকুয়ালস টু জিরো। এই প্রোডাক্টটা অবশ্যই একটা ধনাত্মক নাম্বার হবে, নেগেটিভ নাম্বার হবে না, ধনাত্মক অথবা শূন্য হবে। এটা কিভাবে? কারণ আমাদের হচ্ছে এই যে এইখানে যে অর্ডারটা দেয়া আছে, এখান থেকে চিন্তা করো যে আমার এখানে আই যে হচ্ছে এই রেঞ্জের মধ্যে থাকবে। তো ধরো আমার আই হচ্ছে, একেবারে শুরু থেকে শুরু করি, যে আই হচ্ছে 1 আর জে হচ্ছে 2, ঠিক আছে, ফর এক্সাম্পল। তো আই যদি 1 হয়, জে হচ্ছে 2 হয়, তাহলে a1 মাইনাস ai মাইনাস এজে মানে কি a1 মাইনাস a2। এখন a2 তো বড় আর a1 হচ্ছে ছোট আমাদের অ্যাকর্ডিং টু দ্য গিভেন কন্ডিশন। তাহলে a2 যেহেতু বড়, a1 যেহেতু ছোট, তাহলে এটা অবশ্যই একটা নেগেটিভ নাম্বার। আমি ধরে নিচ্ছি ইকুয়ালিটি হোল্ড করতেছে না, ঠিক আছে, এখানে লেস দ্যান ধরো, তাহলে আর লেস দ্যান এর ইকুয়াল দিলেও সমস্যা নাই, আইদার জিরো হবে যদি দুইটা সমান হয়ে যায়, a1 আর a2 যদি সমান হয় তাহলে a1 মাইনাস a2 জিরো হবে, অথবা নেগেটিভ হবে যেহেতু a2 বড় হইতে হবে। একইভাবে b1 মাইনাস b2, এটাও তোমার কি হবে, যেহেতু b2 হচ্ছে বড় অথবা সমান b1 এর চেয়ে, তাহলে b1 মাইনাস b2 টাও লেস অর ইকুয়ালস টু জিরো হবে। এখন তাহলে তুমি যদি এই দুটাকে প্রোডাক্ট করো, তাহলে আলটিমেটলি কি আসতেছে, দুইটা নেগেটিভ নাম্বারের প্রোডাক্ট সবসময় কি হবে, পজিটিভ হবে। আর যদি দুজনের মধ্যে কেউ একজন জিরো হয় বা দুজনই জিরো হয়, তাহলে জিরো হতে পারে। তার মানে আলটিমেটলি তুমি পাবা যে a1 মাইনাস a2 ইন্টু b1 মাইনাস b2 সমান সমান গ্রেটার অর ইকুয়ালস টু জিরো। তো এটা আমি 1 2 দিয়ে দেখাইলাম। আই জে এর ভ্যালু যে কোনো কিছুই হোক না কেন, তুমি যে কোনোটা বসায় দেখো, যে আলটিমেটলি আসলে তুমি হয়, যদি এরকম হয় যে আই এর মান বড়, আই যদি হয় 10 আর জে যদি হয় হচ্ছে 2, তাহলে তুমি a10 মাইনাস a2 হবে, তাহলে সেটাও কিন্তু আসলে কি আসবে, পজিটিভ আসবে, যেহেতু এখানে a10 হচ্ছে a2 এর চেয়ে বড় হবে অ্যাকর্ডিং টু দিস অর্ডার, ঠিক আছে। তো তখন দুইটা মানে এই দুইটা ফ্যাক্টরি পজিটিভ আসবে, তাদের গুণফলও পজিটিভ আসবে, আর না হলে দুইটা ফ্যাক্টরি নেগেটিভ আসবে, তাদের গুণফল আলটিমেটলি পজিটিভই আসবে। তাহলে আমাদের এই লাইনটা বুঝতে আশা করি কারো কোনো সমস্যা নাই। তো সেকেন্ড লাইনটা, এই লাইন থেকে এই লাইন কিভাবে আসলো, এটা তো একেবারে সিম্পল। জাস্ট তুমি এখানে গুণ করে দিবা, সবগুলো গুণ করে এই পজিটিভ টার্ম গুলো বাম পাশেই রাখবা, আর এখানে যেগুলো নেগেটিভ টার্ম আসবে সেগুলো ডান পাশে ট্রান্সফার করে দিলেই এই ইনইকুয়ালিটিটা আমরা পেয়ে গেলাম। জাস্ট রিয়ারেঞ্জ, গুণ করে রিয়ারেঞ্জ করা। তাহলে এআই আমরা কি পাইলাম, এটা একটু খেয়াল করে রাখো, এই জিনিসটা আমাদের একটু পরে কাজে লাগবে, যে এআই প্লাস বিআই, এটা যে কোনো আইজে এর জন্য সত্য, যে এআই প্লাস বিআই, সরি, এআই ইন্টু বিআই প্লাস এজে ইন্টু বিজে উইল বি গ্রেটার দেন অর ইকুয়াল টু এআই ইন্টু বিজে প্লাস এজে ইন্টু বিআই।
ঠিক আছে, এই জিনিসটা আমরা প্রমাণ করে রাখলাম যে কোনো আইজি এর জন্য এই কথা সত্য। এখন একটু পরের স্লাইডে যাই, দেখি কি আছে ওখানে। আচ্ছা, দেখতে পাচ্ছ আশা করি। ওকে, আচ্ছা এখন খেয়াল করো আমাদের ইনইকুয়ালিটি, মেইন যে ইনইকুয়ালিটি, সেটার বাম পাশের টার্মটা কি ছিল? বাম পাশের টার্মটা ছিল যে এই যে a1 a2 প্লাস আপ টু an ইনটু সাম অফ দা নাম্বারস ইন দা ফার্স্ট সেট আর ইনটু সাম অফ দা নাম্বারস ইন দা সেকেন্ড সেট, তার মানে b1 প্লাস b2 আপ টু bn, সেটাকেই সংক্ষেপে সামেশন সাইন দিয়ে এভাবে লিখছি। তো এটা তো বুঝতে অসুবিধা হওয়ার কথা না। তো এখন এটাকে আমি যদি হচ্ছে এক্সপান্ড করি, এক্সপান্ড করলে যে এই জিনিসটা আসে, এটা তো বুঝতে অসুবিধা হওয়ার কথা না। এটা বুঝাইতে হবে? এনিওয়ান? কেউ কোনো কথা বলে না কেন? হ্যালো, তোমরা কি আমার কথা শুনতে পাচ্ছ? হ্যাঁ তুমি বলো, এটা এটা কি এক্সপান্ড করতে হবে, এক্সপানশনটা দেখাতে হবে, না বুঝতে পারছো? স্যার তোমার কথা আমি শুনতে পাচ্ছি দেখি। না, কি ব্যাপার? কারো কথাই শুনতে পাচ্ছি না। বুঝতে পারছি স্যার স্যার। নেটওয়ার্ক অনেক প্রবলেম করে। আচ্ছা আচ্ছা আচ্ছা, না সাজিরা তুই ইয়াকিন বলছে, আচ্ছা ঠিক আছে, ওকে বোঝা যাচ্ছে, ওকে। তাহলে এটা আশা করি এটা নিজেরাই পারবা, জাস্ট গুণ করে এক্সপান্ড করা, a1 এর সাথে b1 b2 b3 আপ টু bn পর্যন্ত গুণ করে যোগ করা, জাস্ট নরমাল তোমরা যেভাবে গুণ করো সেটাই। আচ্ছা, তো নেক্সট এই এখান থেকে এই পরের লাইনটা কিভাবে আসলো, এটাই হচ্ছে আমাদের মেইন বুঝতে হবে যে এখান থেকে এটা কিভাবে আসলো। আচ্ছা এখন দেখো, একটু আগে আমরা প্রমাণ করে আসছি যে এআই, আচ্ছা ওই জিনিসটাকে আমি একটু উল্টা করে লিখি তাহলে বুঝতে সুবিধা হবে। যে একটু আগে আমরা লিখে আসছিলাম যে এ আই বি জে প্লাস এ জে বি আই ইজ লেস অর ইকুয়ালস টু এ আই বি আই প্লাস এ জে বি জে। এটা আমরা একটু আগেই প্রমাণ করে আসছিলাম, তাই না? এই মাত্র 4.9 এ আমি ঘুরাই লিখছি, বাম পাশ আর ডান পাশ ঘুরাই লিখছি আর কি। আচ্ছা এখন তাহলে তুমি এখানে এই এই প্রথম এদিকে খেয়াল করো, এই প্রথম লাইনের ফার্স্ট টার্মটা কি আছে দেখো, a1 b1। তো সেটা আমরা a1 b1 লিখে দিলাম। আমি এখনো এখানে লেস অর ইকুয়াল দিব না কি দিব সেটা এখন বলতেছি না, পরে দেখি। এইটা সমান সমান এইটা আসে, এইটা আশা করি ক্লিয়ার, এইটুকু এ পর্যন্ত ক্লিয়ার। এখন আমাদের হচ্ছে এই a1 b1টাকে a1 b1 হিসেবে রাখলাম। দেন পরের এই এই দুইটা টার্ম খেয়াল করো, অর্থাৎ ফার্স্ট লাইনের সেকেন্ড টার্মটা এটা কি আছে a1 b2, আর সেকেন্ড লাইনের ফার্স্ট টার্মটা কি আছে a2 b1। তো তাহলে তুমি যদি এই দুইটাকে এই এখানে বসাও, এই দুইটা জিনিসকে এখানে বসাও, তাহলে কি আসবে? এই দুইটা থেকে আমি কি লিখতে পারি যে a1 b2, এগুলো সবই তো একটা আরেকটার সাথে যোগ, এই লাইনগুলো তো আলাদা কিছু না। এখানে যে লাইনগুলো আছে এগুলো সবই একটা টার্ম আর একটা টার্মের সাথে যোগ, সো আমি অর্ডার উল্টাপাল্টা করে লিখতেই পারি, এই টার্মের সাথে এই টার্ম আলাদা করে লিখতেই পারি, মানে গ্রুপ করে লিখতে পারি। সো a1 b2 প্লাস a2 b1, খেয়াল করো তো মিলছে কিনা। i এর ভ্যালু 1, j এর ভ্যালু যদি 2 হয় তাহলে আমরা a1 b2 প্লাস a2 b1 পাই। লেস অর ইকুয়ালস টু, তাহলে আমাদের এই অ্যাকর্ডিং টু দা ইনইকুয়ালিটি অফ 4.9, এই যে একটু আগে যেটা প্রমাণ করছি সেটা অনুযায়ী, তাহলে আমরা এটা লেস অর ইকুয়ালস টু কি লিখতে পারবো, a1 i এর ভ্যালু হচ্ছে 1, a1 b1 প্লাস a2 b2। বোঝা গেছে? তো তাহলে এই যে যে দুইটা টার্ম আছে আমার, প্রথম টার্মটা বাদ দিয়ে ফার্স্ট লাইনের সেকেন্ড টার্ম আর সেকেন্ড লাইনের ফার্স্ট টার্ম, এই দুইটা টার্ম আসলে আমি দেখতেছি যে a1 b1 আর a2 b2 চেয়ে ছোট। তো তাহলে আমি যদি এই দুইটা টার্মকে a1 b1 আর a2 b2 দিয়ে রিপ্লেস করি, তাহলে এখানে যে লেস অর ইকুয়াল টু সাইন দিতে হবে। এই কারণেই এই যে এখানে ছিল ইকুয়াল সাইন আর এখানে লেস অর ইকুয়াল টু দিছে, কারণ এখন আমি দুটো বড় টার্ম দিয়ে রিপ্লেস করতেছি।
এই a1 b2 আর a2 b1 এর জায়গায় তারা দেখো লিখে দিচ্ছে এই যে a1 b1 প্লাস a1 b1 প্লাস a2 b2, ঠিক আছে। আচ্ছা, এরপর আবার আসো যে এরপরে এই মানে আমরা এই জিনিসটা একটু ডায়াগোনালি যাব, অনেকটা তোমাদের ওই যে ইলেকট্রন বিন্যাসে যেমন যাইতা কেমিস্ট্রিতে। প্রথমে এই টার্মটাকে অ্যাজ ইট ইজ লিখে দিলাম a1 b1, তারপর হচ্ছে এটাকে অ্যাজ ইট ইজ লিখলাম, তারপরে এইটা এরপরে গেলাম এইভাবে, ঠিক আছে। এরপরে আবার এইদিকে যাব, সেকেন্ড টার্মটা কি আছে দেখো, সেকেন্ড লাইনের সেকেন্ড টার্ম a2 b2, a2 b2 কে a2 b2 রেখে দিছে, ঠিক আছে। এরপর এই এরপর আবার এদিকে যাব, এই a1 b3 আর এখানে দেখো আছে a3 b1, ঠিক আছে। এই থার্ড টার্ম এই ফার্স্ট লাইনের প্রথম টার্ম হয়েছে, সেকেন্ড টার্ম হয়েছে, তারপরে গেলাম সেকেন্ড লাইনের ফার্স্ট টার্ম, সেকেন্ড লাইনের সেকেন্ড টার্ম, এবার আবার ফার্স্ট লাইনের থার্ড টার্ম আছে a1 b3, তাহলে a1 b3 এর সাথে উল্টাটা মানে ওই যে ai bj bj তারপরে aj bi এটা মিলাইতে হবে, মিলানোর জন্য তাহলে a1 b3 এর সাথে আসবে a3 b1 থার্ড লাইনের ফার্স্ট টার্মটা। তো এই দুইটার যোগফল আমরা তাহলে এই যে অ্যাকর্ডিং টু দিস রুল ইনইকুয়ালিটি 4.9 সেটা অনুযায়ী তাহলে সেই দুইটাকে আমি লিখতে পারবো যে লেস অর ইকুয়াল টু a1 b1 প্লাস a3 b3, ঠিক আছে। এইটা আর এটা মিলে a1 b3 আর a3 b1 মিলে। এরপর যাবা কোথায় বলো, এই a1 b3 a1 b1 a3 b3 হয়ে গেল, এরপরে এখানে আছে কি a2 b3 আর এখানে আছে a3 b2, তাহলে এখানে a2 b3 প্লাস a3 b2, তাহলে এটা লেস অর ইকুয়ালস টু কি হবে, এখানে i এর ভ্যালু হচ্ছে 2, j এর ভ্যালু হচ্ছে 3, তার মানে হবে হচ্ছে a2 b2 প্লাস a3 b3, তাহলে এই দুইটা মিলে এই আমাদের লেস অর ইকুয়ালস টু হবে এই যে এই দুইটা a2 প্লাস b2 প্লাস a3 প্লাস b3 এর চেয়ে ছোট। এরপরে এখানে কি আছে a3 b3, এটা a3 b3 টা অ্যাজ ইট ইজ থেকে যাবে। তাহলে মানে টেকনিকটা বুঝতে পারছো কিনা, যে আমাদের যে এ আর বি এর যদি ইন্ডেক্স যদি সেম হয়, যেমন a1 b1 তারপরে a2 b2 ইন্ডেক্স যদি সেম হয়, ওই টার্মগুলোকে আমরা অ্যাজ ইট ইজ রেখে দিব, ওগুলো নিয়ে কোনো সমস্যা নাই, ঠিক আছে। আর বাকি যে টার্মগুলো আছে সেগুলোকে আমরা ওই একটার সাথে একটা ম্যাচ করব। আবার খেয়াল করে দেখো, এই যে a1 b1 এটাকে যা যা আছে তাই রেখে দিছে, a2 b2 এটাকে এই যে এখানে যা আছে তাই রেখে দিছে, a3 b3 এটাকেও এই যে এখানে যা আছে তাই রেখে দিছে। তাহলে এই টার্মগুলো কোত্থেকে আসলো, এই টার্মগুলো আসলো হচ্ছে এই যে a1 b1 এর সাথে a2 b1 ম্যাচ করে, তারপরে a1 b3 এর সাথে a3 b1 ম্যাচ করে, তারপরে a2 b3 এর সাথে a3 b2 এগুলো ম্যাচ করে, এবং তারপরে এই যে এই ইনইকুয়ালিটিটা অ্যাপ্লাই করে। তো এইভাবে আমরা বুঝতেই পারতেছো যে এই যে লাস্টে যখন a1 b1 এ তুমি যাবা, a1 b1 এর সাথে কি ম্যাচ হবে, এই যে an b1 ম্যাচ হবে, a1 bn এর সাথে an b1 ম্যাচ হবে, ঠিক আছে। একইভাবে a2 bn এর সাথে an b2 ম্যাচ হবে, তারপরে a3 bn এর সাথে an b3 ম্যাচ হবে, আর এই লাস্ট যেটা an bn সেটা লাস্টে থেকে যাবে, এই যে এখানে লাস্টে থেকে যাবে, ঠিক আছে। আশা করি এই পর্যন্ত সবাই ক্লিয়ার। কারো কোনো কোশ্চেন থাকলে বলতে পারো। আচ্ছা, ওকে, তাহলে আমরা নেক্সটে যাই। এখন এখানে এইটার দিকে একটু ভালো করে তাকাও, এই টার্মটার দিকে। আমরা প্রথম এখানে কয়টা লাইন আছে, এই উপরের যে ব্লকটা সেখানে কয়টা লাইন আছে বলো, কয়টা রো মানে রো আছে, এনিওয়ান? n সংখ্যক বার। হ্যাঁ, এনটা রো আছে, ঠিক আছে। থ্যাংক ইউ সাজিরাতুল ইয়াকিন, ঠিক আছে তোমারটা। তাহলে এনটা রো আছে, তাহলে এখন চিন্তা করে দেখো, আমরা এই যে a1 b1 এখানে একটা পাইছি, এই রোতে যে a1 b1 এটা তো থেকে যাবে, আর এরপরে তুমি যখন এই যে a1 b2 a2 b1 এই দুইটা ম্যাচ করবা, সেখান থেকে একটা a1 b1 পাবা, এই যে যেটা এই যে সেকেন্ড লাইনে আছে। তারপরে আবার a1 b3 a3 b3 যখন a3 b1 যখন ম্যাচ করবা, তো সেখান থেকে আরেকটা a1 b1 তৈরি হবে, যেটা এই যে থার্ড লাইনে আছে, ঠিক আছে। তো আলটিমেটলি তোমার এই এরকম যখন ম্যাচ করতে থাকবা একটা একটা করে ম্যাচ করে, তাহলে এখানে তো একটা a1 b1 অলরেডি আছেই, আর এই বাকি যে এখানে কয়টা টার্ম আছে বলো, এই প্রত্যেকটা লাইনে আবার এনটা করে টার্ম আছে, এখানে তো আসলে রো আছে এনটা, মানে এন ক্রস এন আর কি, রো আছে এনটা, আবার প্রত্যেকটা
রোতে n সংখ্যক টার্ম আছে। এখন প্রথম টার্ম a1 b1 তো থাকবেই, আর বাকি যে n-1টা টার্ম আছে সেগুলোকে জোড়া জোড়া করে প্রত্যেক জোড়া থেকে একটা করে a1 b1 তৈরি হবে। ঠিক আছে, তার মানে আমাদের আলটিমেটলি এইখানে টোটাল nটা a1 b1 তৈরি হবে। বুঝতে পারছো? একইভাবে সিমিলার লজিকে সেকেন্ড রোতে আমাদের nটা টার্ম আছে, একটা যার মধ্যে একটা আছে a2 b2। এই a2 b2টা তো আমার থেকে যাবেই, সাথে বাকি যে n-1টা টার্ম আছে সেকেন্ড রোতে a2 ওয়ালা, অর্থাৎ a2 b1 a2 b3 a2 bn এই টাইপের, সেগুলোকে তুমি ম্যাচ করে করে ওগুলো প্রত্যেকটা থেকে একটা করে a2 b2 তৈরি হবে। তার মানে আমাদের n সংখ্যক a2 b2 ও তৈরি হবে। এই a2 b2 ও এইরকম n সংখ্যক পাবো আমি। এই যে এখানে n-1 লাইনে n-1টা আছে আর এই একটা nটা। তো সিমিলারলি a3 b3 যেটা, সেটাও nটা তৈরি হবে, an bn আপ টু সবগুলোই আসলে nটা তৈরি হবে। তার মানে আমি বলতে পারি যে এইখানে আসলে n সংখ্যক a1 b1 a2 b2 a3 b3 আপ টু an bn আছে, প্রত্যেকটা টার্মই n বার করে আছে। ঠিক আছে, তো তাহলে সেগুলোকে একবারে যোগ করে শর্টকাটে এই সামেশন দিয়ে, এই যে যেটা লেখা আছে এটা লেখা যায় না, লেখা যায় কিনা? ঠিক আছে, স্যার এটা পুরোটা একটা লাইন না? কোনটা পুরোটা একটা লাইন আবার একটু বলো। স্যার ওই যে বললেন n সংখ্যক রো। হ্যাঁ, তোমার কথাটা কেটে গেল, আবার বলো, আমি শুনতে পারি নাই। স্যার এই যে n সংখ্যক রো, এটা কি পুরোটা একটা লাইন? কোনটা, এটা? এটুকু? জি স্যার। হ্যাঁ হ্যাঁ, এটা তো পুরোটা একটা লাইন বাবা, আমি তো তাই বললাম। স্যার এই যে তাহলে n সংখ্যক রো কিভাবে হয়? মানে একটা লাইন মানে n সংখ্যক লাইনে লিখছি আমি, যাতে তোমাদের বুঝতে সুবিধা হয়। এটা তো তুমি যদি এই জিনিসটা মানে এক লাইনে লেখো, এক লাইনে লেখা উচিত, বাট এক লাইনে তো জায়গাও নাই। আর এক লাইনে লিখলে এই যে যে আমি মানে বুঝালাম, বুঝাইতেও অসুবিধা হইতো। বুঝতে পারছো? জি স্যার বুঝছি। আচ্ছা, এটা পুরোটা একটা লাইন, মানে এনটা লাইন বলতে আমি জাস্ট আলাদা লাইন বলি নাই, মানে এখানে যে রিপ্রেজেন্টেশন করছি সেটা। ঠিক আছে, এই জন্য যাতে বুঝতে তোমাদের সুবিধা হয়। বাট সবগুলোই একটা একটার সাথে যোগ 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 করা, একটা একটার সাথে সব টার্মগুলো যোগ করা আসলে। আচ্ছা, তো তারপরে তাহলে এই এই যে এখানেও যেটা, এই যে এইটুকু, এটাও কিন্তু একটা লাইন, লেস অর ইকুয়াল টু, এই পুরোটা কিন্তু আসলে একটা লাইন। ঠিক আছে, তো জাস্ট এইভাবে লেখা হয়েছে এই মানে যখন ম্যাচ করছো ওই ম্যাচের সাথে মিল রেখে, এবং পরে যাতে গুনতে সুবিধা হয়। তো এখন এইখান থেকে এই যে এভিডেন্ট যে এখানে তো তোমার এই যে এখানেও n সংখ্যক লাইন থাকবে, এবং প্রত্যেক লাইনে একবার করে a1 b1 a1 b1 আছে প্রত্যেক লাইন, তার মানে n সংখ্যক a1 b1 আছে। তারপরে a2 b2, এটা এই যে প্রত্যেক লাইনে একবার করে থাকবে, আর এই যে সেকেন্ড লাইনে দুইবার আছে, এই যে এটা তো হচ্ছে অরিজিনালটা। ঠিক আছে, তো তার মানে a2 b2 ও nটা থাকবে। জাস্ট মানে আমাদের যাতে বুঝতে সুবিধা হয় সেজন্য এভাবে লেখা, বাট এক লাইনে লিখলেও কোনো অসুবিধা নাই। ইনফ্যাক্ট এটা একটা লাইন। তো তাহলে আমরা লিখবো যে n সংখ্যক a1 b1 প্লাস n সংখ্যক a2 b2, এইভাবে আপ টু প্লাস n সংখ্যক an bn। এটা হচ্ছে আমাদের এই এই লাইনটা টোটালটা যোগ টোগ করার পরে। তো তাহলে আমি n কমন নিয়ে সেটা সমান সমান n কমন নিয়ে কি লিখে দিতে পারি যে a1 b1 প্লাস a2 b2 আপ টু প্লাস an bn, নাকি? তাহলে এই এই জিনিসটাই তো এই যে সামেশন দিয়ে এখানে লিখছে, যে সামেশন অফ i ইজ ইকুয়াল টু সামেশন ফ্রম i ইজ ইকুয়াল টু 1 টু n, আর ওখানে ai bi, তার মানে a1 b1 a2 b2 এগুলো সব আসবে, আর পুরোটাকে n দিয়ে গুণ হবে। তো এবং এইখানে ইকুয়াল সাইন কেন দিছে, এখানে ইকুয়াল সাইন কেন দিছে এটা বোঝা গেছে তো? কারণ এই জিনিসটা হচ্ছে আমার এইটার ইকুয়াল, এবং এটা আরেকদিন ব্যাখ্যা করছিলাম যে তুমি যদি বাম পাশে যদি লিখে না আসো, তাহলে জাস্ট তার আগের লাইনের সাথে সম্পর্কটা কি সেটা তোমার চিন্তা করতে হবে। তো এই লাইনের চেয়ে এই লাইন হচ্ছে বড়, আর এই লাইনের সাথে এই লাইন হচ্ছে সমান, এই জন্য এখানে সমান সাইন। বাট আলটিমেটলি আমাদের কি প্রমাণ হলো, যে এই প্রোডাক্টটা তাহলে এই এই সামেশনটার চেয়ে ছোট অথবা সমান, এটাই আমাদের মেইন স্টেটমেন্ট ছিল। কারো কোনো কোশ্চেন আছে কিনা? কোশ্চেন থাকলে করতে পারো। আচ্ছা, তো এরপরে যেটা আছে যে ইকুয়ালিটির প্রমাণটা, এটা ভেরি ইজি, এটা নিজেরা দেখলেই বুঝবা, ইকুয়ালিটিটা নিজেরাই দেখো। আচ্ছা, এখন এই যে বললাম যে সেভাই শেপসের আরো দুটা ভার্সন আছে। ভার্সন বলতে আসলে জাস্ট রিঅ্যারেঞ্জমেন্ট কাইন্ড অফ।
তো দেখো এই যে এখানে দেখো অর্ডারটা সেমই আছে, সবকিছুই সেম, জাস্ট এখানে যেটা করছে যে বোথ সাইডে এন স্কোয়ার দিয়ে ভাগ করে দেওয়া হয়েছে। আমাদের অরিজিনাল যে ইনইকুয়ালিটি সেটার বোথ সাইডে এন স্কোয়ার দিয়ে ভাগ করে দেওয়া হয়েছে। এটা ছিল আমাদের অরিজিনালটা। এটাকে এই এখানে ডান পাশে দেখো এন আছে, তো আমি যদি বোথ সাইডে যদি এন দিয়ে ভাগ করি এন স্কোয়ার দিয়ে, তাহলে এখানে কি আসবে, এখানে নিচে আসবে এন স্কোয়ার, আর এখানে এন স্কোয়ার দিয়ে ভাগ করলে এন স্কোয়ার দিয়ে ভাগ করলে একটা এন কাটা যাবে, তার মানে এখানে শুধু এন থাকবে। তো এইখানে এন স্কোয়ারটাকে আবার দুই ভাগ করে এই প্রোডাক্টের নিচে একবার এন লিখছে আর এই প্রোডাক্টের নিচে একবার এন লিখছে। আমরা ওখানে যাই তাহলে দেখতে পারবো, মানে ভেক্টরটার নিচে এই যে দেখো যে এই ফ্যাক্টরটার নিচে একটা এন আর এই ফ্যাক্টরটার নিচে আরেকটা এন, তার মানে গুণ করলে আলটিমেটলি এন স্কোয়ারই হচ্ছে। আর এই পাশে ওই যে এন স্কোয়ার আর এন কাটাকাটি গিয়ে শুধু এন থাকতেছে। এই ফর্মেও তুমি ইউজ করতে পারো, একই কথা। আর ভার্সন 3 যেটা, ওটা ওই যে বললাম একটু শুরুতেই ব্যাখ্যা করছিলাম, যে যদি আমাদের অর্ডারটা উল্টা হয়, যে একটা আছে অ্যাসেন্ডিং অর্ডারে আর একটা আছে ডিসেন্ডিং অর্ডারে, তো সেই ক্ষেত্রে তুমি যখন এই যে এ ওয়ান এর সাথে বি ওয়ান যদি গুণ করো, অর্থাৎ এই এই সেটের সবচেয়ে ছোটটার সাথে এই সেটের সবচেয়ে বড়টা যদি গুণ করো, এইভাবে যদি গুণফলটা নাও, তাহলে সেই ক্ষেত্রে আমাদের এই ইনইকুয়ালিটিটা সাইনটা চেঞ্জ হয়ে যাবে, যে এখানে ছিল লেস অর ইকুয়াল, এখানে দেখো হয়ে গেছে গ্রেটার অর ইকুয়াল, আর বাদ বাকি সবকিছু সেম। আচ্ছা, তো এই জন্য পরীক্ষায় যখন সেবাই শেপস ইনইকুয়ালিটি অ্যাপ্লাই করবা, তখন তোমাকে খেয়াল রাখতে হবে যে তুমি আসলে এই গুণফলটা কিভাবে নিচ্ছ, অর্ডারটা কিভাবে নিচ্ছ, ঠিক আছে? সেই অনুযায়ী কিন্তু ইনইকুয়ালিটি সাইন হবে। আচ্ছা, নেক্সট একটা সলভ প্রবলেম দেয়া আছে, এটা একটু খেয়াল করো, এটা আশা করি পারবা। হিন্টস তো আমি দিয়েই দিছি, তাও ব্যাখ্যা করে দেই। পাঁচটা যে কোনো পজিটিভ রিয়েল নাম্বার তোমার কাছে দেয়া আছে, বলছে এ বি সি ডি ই, তারা যে কোনো পাঁচটা পজিটিভ রিয়েল নাম্বার, এবং তারা ডিসেন্ডিং অর্ডারে আছে, বলা আছে ডিসেন্ডিং অর্ডার, তার মানে হচ্ছে আমাদের এ সবচেয়ে বড়, তারপরে বি, তারপরে সি, তারপরে ডি, তারপরে ই, এভাবে। এবং তারা হচ্ছে পজিটিভ রিয়েল নাম্বার, তার মানে সবাই যেহেতু পজিটিভ, তাহলে সবচেয়ে ছোট যেটা ই, সেটাও কি হবে, গ্রেটার দ্যান জিরো হবে, তার মানে এই কথা আমরা লিখতেই পারি, ঠিক আছে? আচ্ছা, এখন তোমাকে দেখাতে বলছে যে এই পাঁচজনের যোগফল এবং এই পাঁচজনের রিসিপ্রোকালের যোগফল, রিসিপ্রোকাল তো বুঝো তোমরা, যে জাস্ট উল্টা করে 1/a 1/b। তো এই পাঁচজনের যোগফল ইনটু তাদের রিসিপ্রোকালের যোগফল উইল অলওয়েজ বি গ্রেটার অর ইকুয়াল 5 স্কোয়ার, 5 স্কোয়ারের চেয়ে বড় অথবা সমান হবে। তো তাহলে দেখি আমরা, তো প্রথমে এটা তো আমরা গিভেন কন্ডিশন থেকে লিখতে পারলাম যে তারা পজিটিভ রিয়েল নাম্বার এবং তারা হচ্ছে ডিসেন্ডিং অর্ডারে আছে, তার মানে হচ্ছে এই ইনইকুয়ালিটিটা অবশ্যই সত্য। এরপরে এখন তুমি যদি হচ্ছে এখানে রিসিপ্রোকাল করো, আমাদের ইনইকুয়ালিটির বেলায় কি শর্ত ছিল, যে একটা ইনইকুয়ালিটি যদি এরকম থাকে যে এ লেস দ্যান বি, যেখানে এ বি দুজনই পজিটিভ নাম্বার, তাহলে আমি যদি রিসিপ্রোকাল করি তাহলে উল্টা ইনইকুয়ালিটি সাইনটা চেঞ্জ হয়ে যাবে, ঠিক আছে? তো এখানে তাহলে সেই জিনিসটাই অ্যাপ্লাই করা হয়েছে। এই পজিটিভ নাম্বারগুলো তুমি যদি রিসিপ্রোকাল করো তাহলে সেগুলোও পজিটিভ থাকবে, একটা পজিটিভ নাম্বারের রিসিপ্রোকালটাও তো পজিটিভ নাম্বার, ঠিক আছে? নেগেটিভ হবে না, বাট আমাদের এই যে 1/a উইল বি লেস দেন অর ইকুয়াল টু 1/b উইল বি লেস দেন অর ইকুয়াল টু 1/c, এভাবে, ঠিক আছে? তো ইনইকুয়ালিটি গুলো এখন চেঞ্জ হয়ে যাবে। আচ্ছা, এখন তাহলে তুমি এই একটা সেট আছে তোমার, এইটা হচ্ছে তোমার ডিসেন্ডিং অর্ডারে আছে, আর এই একটা সেট আছে যেটা হচ্ছে অ্যাসেন্ডিং অর্ডারে আছে। এই দুইটার মধ্যে তাহলে কশি সেবাই-শেপস ইনইকুয়ালিটি যদি আমরা অ্যাপ্লাই করি এবং এই উল্টা অর্ডারেই অ্যাপ্লাই করি, তার মানে আমাদের ওই ভার্সন 3 যেটা একটু আগে লাস্ট যেটা পড়ে আসলাম সেটা অ্যাপ্লাই করতে হবে। তাহলে সেটা অ্যাপ্লাই করলে আমাদের কি পাবো বলো? যে এই সেটের নাম্বারগুলোর যোগফল, ফার্স্ট সেট, তার মানে হচ্ছে এই যে এটা আর কি, যেটা এখানে লেখা আছে। এরপরে এই সেটের নাম্বারগুলোর যোগফল, এই দুইটার গুণফল উইল বি, এখন যেহেতু আমাদের অর্ডারটা উল্টা, উল্টা গুণ করতেছি আমি, অর্থাৎ এ এর সাথে গুণ করব 1/a, 1/a হচ্ছে সেকেন্ড সেটের সবচেয়ে ছোট নাম্বার, আর এ হচ্ছে ফার্স্ট সেটের সবচেয়ে বড় নাম্বার। তাহলে যেহেতু উল্টা অর্ডারে গুণ করতেছি, এই জন্য সাইনটা হবে গ্রেটার অর ইকুয়াল, ঠিক আছে? তো গ্রেটার অর ইকুয়াল এ এর সাথে গুণ হবে হচ্ছে 1/a, তারপরে বি এর সাথে গুণ হবে কি, প্লাস বি ইন্টু 1/b প্লাস সি ইন্টু 1/c, এভাবে আপ টু প্লাস ই ইন্টু 1/e, এই পর্যন্ত যাবে। আর এই পুরোটাকে আবার গুণ করতে হবে কি দিয়ে, পাঁচটা নাম্বার আছে এন দিয়ে গুণ করতে হবে, তার মানে 5 দিয়ে গুণ করতে হবে। এখানে এনটা শুরুতেও লিখলে সমস্যা নেই। তো তাহলে এখন তুমি দেখো যে এ এ বি বি এগুলো সব যদি আমরা কেটে দিই, তাহলে ই ই কেটে গেলে এখানে কয়টা, পাঁচটা এক থাকবে, যেহেতু পাঁচটা টার্ম ছিল,
তাহলে 5টা 1 যোগ করলে 5, 5 আর ইন্টু 5 যোগ করলে 5 স্কয়ার। তাহলে এই যে ডান পাশে 5 স্কয়ার যেটা ছিল 5 আর 5 গুণ করলে 5 স্কয়ার চলে আসলো। কারো কোনো কোশ্চেন আছে? আচ্ছা, তো তাহলে এই হচ্ছে আমাদের 5টা নাম্বারের ক্ষেত্রে। এখন পরীক্ষায় যদি এটা ঠিক মতো বুঝে থাকো, পরীক্ষায় আমি যদি এটা 10টা নাম্বারের জন্য দেই, পারা যাবে না? এনিওয়ান? এটা যদি 10টা নাম্বারের জন্য দিয়ে বলি যে এখানে তখন কি হবে বলতো, এই জায়গাটাতে কি হবে? 5 স্কয়ারের জায়গায় কি হবে? হ্যালো, কি হবে বাবা? 5 স্কয়ারের জায়গায় কত হবে বলো এনিওয়ান? 10 স্কয়ার স্যার। হ্যাঁ, তখন 10টা নাম্বারের জন্য দিলে 10 স্কয়ার হবে। তাহলে ইন জেনারেল এনটা নাম্বারের জন্য কিন্তু দিতে পারি পরীক্ষায়, যে দেখাও যে এন সংখ্যক পজিটিভ তোমার যদি রিয়েল নাম্বার থাকে ডিসেন্ডিং অর্ডারে, ঠিক আছে, A1 A2 আপ টু AN, তারপরে তোমাকে দেখাতে হবে যে তাদের সাম অফ মানে প্রোডাক্ট অফ দেয়ার সাম এন্ড দা সাম অফ দেয়ার রিসিপ্রোকাল, ঠিক আছে, তাদের রিসিপ্রোকালের যোগফল আর তাদের যোগফলের প্রোডাক্ট উইল বি গ্রেটার অর ইকুয়ালস টু n স্কয়ার। ইন জেনারেল মানে জেনারেল ফর্মটা যদি বলি, তো 5-এর জন্য পারা গেলে ওগুলো সবগুলোর জন্যই পারবা, সবগুলোর ক্ষেত্রেই জাস্ট ওই শেভাইশেভস ইনইকুয়ালিটি ভার্সন 3টা অ্যাপ্লাই করতে হবে। ও আরেকটা ব্যাপার, পরীক্ষায় আবার এরকম লেখো না শেভাইশেভস ইনইকুয়ালিটি ভার্সন 3, ঠিক আছে, এটা জাস্ট আমি তোমাদের এইখানে বোঝানোর জন্য লিখছি, বাট পরীক্ষায় তোমাকে এই মানে স্টেটমেন্টটা লিখবা শেভাইশেভস ইনইকুয়ালিটি, যে এরকম এরকম থাকলে দেয়া থাকলে তাহলে শেভাইশেভস ইনইকুয়ালিটি অনুযায়ী এটা হয়, এই স্টেটমেন্টটা লিখে দেন হচ্ছে তুমি অ্যাপ্লাই করবা। এই ভার্সন 3 লেখো না, কারণ তখন মানে ভার্সন 3 আবার কোত্থেকে আসলো, ঠিক আছে। আচ্ছা, মাইশা ফারজানা তাই কি বলছো? আচ্ছা, ডিসেন্ডিং অর্ডারে আছে কেন ইকুয়াল দিলাম? ডিসেন্ডিং এখন এখানে আসলে ব্যাপারটা হচ্ছে যে একটা আমরা বলি যে স্ট্রিক্টলি একটা কথা আছে, স্ট্রিক্টলি যদি বলা হয়, সাধারণত স্ট্রিক্টলি কথাটা উল্লেখ থাকলে যে স্ট্রিক্টলি ডিসেন্ডিং, তখন আমরা হচ্ছে ইকুয়াল সাইন দেই না। আর যদি সাধারণত ডিসেন্ডিং বলি তখন গ্রেটার দেন অনেক ক্ষেত্রে অ্যাপ্লাই হয়, আবার অনেক জায়গাতে গ্রেটার অর ইকুয়াল টু দুইটাই আসলে অ্যাপ্লাই করা হয়। যেমন ডিক্রিজিং ফাংশন বা ইনক্রিজিং ফাংশনও তোমরা যদি পড়ে থাকো, ওখানেও দেখবে একই ব্যাপার, যে ডিক্রিজিং বা ইনক্রিজিং ফাংশন বললে কিন্তু লেস অর ইকুয়াল সাইনটা ইউজ করে বা গ্রেটার অর ইকুয়াল, বাট যদি স্ট্রিক্টলি ডিসেন্ডিং ইনক্রিজিং বলে বা স্ট্রিক্টলি ডিক্রিজিং বলে তখন সেই ক্ষেত্রে হচ্ছে আমরা শুধু লেস দেন অর গ্রেটার দেন সাইন ইউজ করি, ইকুয়াল সাইনটা দেই না। তো এই জন্যই এখানে হচ্ছে ইকুয়ালটা ইউজ করা হয়েছে, স্ট্রিক্টলি কথাটা যেহেতু বলা নাই, ঠিক আছে। আচ্ছা, নেক্সট যেটা আসতেছে আমাদের সেটা হচ্ছে ওয়েরস্ট্রেস প্রোডাক্ট ইনইকুয়ালিটি। এটার উচ্চারণটা আসলে খুবই মানে বিদ্ঘুটে, আমার ধারণা ওয়েরস্ট্রেস টাইপের কিছু হবে, ঠিক আছে, ভিয়ার স্ট্রেসও অনেক জায়গায় বলে শুনছি, ঠিক আছে, তোমাদের যা মন চায় তাই উচ্চারণ করো, বাট পরীক্ষায় বানানটা ঠিক মতো লেখো, ঠিক আছে, বানানটা যাতে ভুল না হয়। এবং অনেক সময় ভাইভাতেও এটার বানান জিজ্ঞেস করে যে এই ওয়েরস্ট্রেস ইনইকুয়ালিটি তো পড়ছো, আহ এটার বানানটা লেখো দেখি। আমার কথা কি শুনতে পাচ্ছ তোমরা? জি স্যার। আচ্ছা, তো এইখানে ওয়েরস্ট্রেস ইনইকুয়ালিটির স্টেটমেন্টটা খুবই ইজি, যে A1 A2 আপ টু AN কতগুলো যদি রিয়েল নাম্বার থাকে, তবে একটা শর্ত আছে, প্রত্যেকটা নাম্বারই একের চেয়ে ছোট হতে হবে, প্রত্যেকটা নাম্বারই লেস দ্যান 1 হতে হবে, পজিটিভ এবং আবার লেস দ্যান 1। তার মানে কি এই A1 A2 AN এই নাম্বারগুলো আসলে 0 থেকে 1 এর মধ্যে, ঠিক আছে, সবগুলো আসলে 0 থেকে 1 এর মধ্যে কোনো রিয়েল নাম্বার, 0.1 হতে পারে, 0.2 হতে পারে, 0.37 হতে পারে, হোয়াট এভার, বাট একের চেয়ে বড় হবে না, আবার শূন্যের চেয়ে ছোট হবে না, নেগেটিভ হবে না, শূন্যও হবে না, ঠিক আছে। তাহলে সেই ক্ষেত্রে, এবং আরেকটা জিনিস যেটা দেওয়া আছে যে এসএনটা হচ্ছে এইগুলোর যোগফল, এই এই যে যে ছোট ছোট নাম্বারগুলো আছে A1 A2 আপ টু AN, এই সবগুলো নাম্বারের যোগফল হচ্ছে এসএন। তো সেই ক্ষেত্রে এই চারটা ইনইকুয়ালিটি স্যাটিসফাই করে, এই চারটা মিলেই হচ্ছে আমরা বলি যে ওয়ারেস্ট্রেস ইনইকুয়ালিটি। দেখো এগুলো আসলে খুবই সহজ, যে 1 প্লাস A1 ইন্টু 1 প্লাস A2 আপ টু 1 প্লাস AN, এই সবগুলো প্রোডাক্ট ফ্যাক্টরের প্রোডাক্টের মানে প্রোডাক্টটা উইল বি গ্রেটার দেন 1 প্লাস SN, মানে 1 প্লাস ওই তাদের যোগফলের
যেই ভ্যালুটা হবে সেটার চেয়ে বড় হবে। তো এইটার প্রমাণ তোমাদের ওই যে রেফারেন্স 1 এ পাবা বা গুগলে সার্চ দিলেও পাবা। এটার প্রমাণটা খুবই ইজি, কঠিন কিছু না, এটা নিজেরা ট্রাই করলেই পারবা। এই জন্য এখানে আর আমি এটা করাচ্ছি না। এবং চারটা আছে, চারটাই প্রমাণই একই টাইপের, খুবই ইজি, নিজেরা ট্রাই করো। তারপর যদি কারো কোনো সমস্যা হয় তাহলে তো গুগল ক্লাসরুম তো আছেই। আচ্ছা, তো এরপর আমরা লাস্ট যেটা স্লাইডটা আছে যে এই ওয়াইড স্ট্রেস ইনইকুয়ালিটি দিয়ে একটা প্রবলেম সলভ করা আছে। দেখো এটা একটু দেখি যে ওয়াইড স্ট্রেস ইনইকুয়ালিটি ইউজ করে এখানে যে বলা আছে যে n-1 বিলংস টু n, n-1 যদি একটা ন্যাচারাল নাম্বার হয় তাহলে তোমাকে দেখাতে হবে যে দিস n-1 বিলংস টু n, এই কথার মানেটা আসলে কি। এই কথার মানে হচ্ছে যে n-1টা তোমার অবশ্যই ন্যাচারাল নাম্বার হতে হবে, দ্যাট মিন্স তোমার n যেটা সেটাও আসলে একটা ন্যাচারাল নাম্বার হতে হবে। এবং আরেকটা ব্যাপার হচ্ছে যেহেতু n থেকে 1 বিয়োগ করলেও ন্যাচারাল হয়, ন্যাচারাল নাম্বারের সেট আমরা জানি কত থেকে শুরু, 1 থেকে শুরু, তাই না, 1 2 3 আপ টু ইনফিনিটি। তো যেহেতু n থেকে 1 বিয়োগ করলেও ন্যাচারাল নাম্বারের মধ্যে থাকতে হবে, তার মানে n এর সর্বনিম্ন ভ্যালু কত হতে পারে, n এর সর্বনিম্ন ভ্যালু হবে হচ্ছে 2। ঠিক আছে, তার মানে আমাদের অ্যাকচুয়ালি এখানে nটা গ্রেটার অর ইকুয়ালস টু 2 আসলে এই কথা বলা। আর n গ্রেটার অর ইকুয়ালস টু 2 এন্ড n বিলংস টু n একই কথা, ঠিক আছে। পরীক্ষায় হয়তো এভাবে লেখা থাকতে পারে যে n গ্রেটার অর ইকুয়ালস টু 2 এন্ড n বিলংস টু ন্যাচারাল নাম্বার, সেট অফ ন্যাচারাল নাম্বার, একই কথা। তো এখন ওয়াইড স্ট্রেস প্রোডাক্ট ইনইকুয়ালিটি, যেটা এক নম্বর যে ইনইকুয়ালিটিটা ছিল, এক নম্বর ইনইকুয়ালিটিটা কি ছিল দেখো তো, সবগুলো যে যোগফল, মানে সবগুলো নাম্বারকে একের সাথে যোগ করে, ছোট ছোট নাম্বারগুলোকে একের সাথে যোগ করে তাদের প্রোডাক্ট নিছে, ঠিক আছে। তো এখানে আমরা খেয়াল করি এই জিনিসটা যদি এই নাম্বারগুলোর জন্য অ্যাপ্লাই করি, 1/n², 2/n², আগে চিন্তা করো যে এই নাম্বারগুলো আমাদের হাইপোথিসিস ফিল আপ করে কিনা। আমাদের হাইপোথিসিস ছিল প্রত্যেকটা নাম্বার একের চেয়ে ছোট হতে হবে। এখন যেহেতু আমার n এর সর্বনিম্ন ভ্যালু হচ্ছে 2, n এর ভ্যালু আইদার 2 অথবা তার চেয়ে বড় কোনো ন্যাচারাল নাম্বার, তাহলে 1/n² এটা অবশ্যই একের চেয়ে ছোট একটা নাম্বার এবং পজিটিভ নাম্বার। একইভাবে 2/n² এটাও একের চেয়ে ছোট এবং পজিটিভ একটা নাম্বার। আলটিমেটলি এখানে লাস্টে কত আছে, n-1/n², n-1টাও অবশ্যই n² এর চেয়ে ছোট, দ্যাট মিন্স n-1/n²টা একের চেয়ে ছোট এবং শূন্যর চেয়ে বড়, পজিটিভ। তাহলে এই যে যে নাম্বারগুলো আছে 1/n², 2/n², n-1/n², এই নাম্বারগুলো সবই তাহলে আমাদের হাইপোথিসিসটা ফিল আপ করতেছে, ওয়াইড স্ট্রেস ইনইকুয়ালিটির হাইপোথিসিসটা স্যাটিসফাই করতেছে। তাহলে 1 প্লাস a1, 1 প্লাস a2 আপ টু 1 প্লাস an, এগুলোকে আমরা যদি a1 a2 an ধরি, তাহলে এই সবগুলোর গুণফল উইল বি গ্রেটার দেন, প্রথম যে ইনইকুয়ালিটি সেটা গ্রেটার দেন ছিল, গ্রেটার দেন কি 1 প্লাস sn। sn ছিল কি এই নাম্বারগুলোর যোগফল, তার মানে এই যে 1 প্লাস n² প্লাস 2 প্লাস n² আপ টু n-1 প্লাস ডিভাইডেড বাই n², এই সবগুলো নাম্বারের যোগফল। আব্দুল হালিম কিছু বলবা? আচ্ছা, তো এখন এইটার এই যোগফল, এই যে যে সিরিজটা আছে ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে, এই যোগফলটা তো তোমরা বের করতে পারবা। এটা তো জাস্ট 1/n² কমন নিবা, তারপরে কি আসবে 1 প্লাস 2 প্লাস আপ টু n-1, তাহলে প্রথম n-1 সংখ্যক নাম্বারের যোগফল সেটা হবে কি n ইন্টু n-1 ডিভাইডেড বাই 2, নাকি পারা যাবে না? এই যে এই যোগফলটার কথা বলতেছি, 1/n²টা এখানে কমন যাবে, আর তারপরে থাকবে ব্র্যাকেটের মধ্যে থাকবে কি 1 প্লাস 2 প্লাস আপ টু n-1, তাহলে n-1 পর্যন্ত যোগফলের সূত্র n ইন্টু n-1 ডিভাইডেড বাই 2, ঠিক আছে। ওই যে n পর্যন্ত যোগফলের সূত্র হচ্ছে n ইন্টু n প্লাস 1/2, এটা হচ্ছে 1 প্লাস আপ টু n পর্যন্ত প্রথম n সংখ্যক স্বাভাবিক সংখ্যার যোগফল। তাহলে এখানে আমার লাস্টে আছে n-1, সরি, লাস্টে আছে n-1, তাহলে n-1 যদি বসাই তাহলে এটা হয়ে যাবে n-1 আর এটা হয়ে যাবে n, তার মানে n ইন্টু n-1 ডিভাইডেড বাই 2। তো এখানে তাহলে একটা n কেটে দাও, তাহলে কি থাকে n-1 ডিভাইডেড বাই 2n, আর ওই যে এখানে 1 প্লাস আছে, ঠিক আছে, এই যে 1 তো একটা রয়েই গেছে, এটা তো এই ব্র্যাকেটের মধ্যে সিরিজটার যোগফল বের করলাম এটা, তাহলে 1 এর সাথে এটা যোগ করলেই দেখবা যে 3n-1 ডিভাইডেড বাই 2n চলে আসছে। তাহলে এটাই হচ্ছে আমাদের, দেখো এই যে বাম মানে বাম সাইডটা ফার্স্ট টার্ম আর সেকেন্ড টার্ম, ঠিক আছে। তো এরপর যেটা হচ্ছে এই সাইডটা প্রুফ করতে হবে, এই সাইডটা প্রুফের জন্য হচ্ছে
প্রোডাক্ট ইনইকুয়ালিটি যে 3 নাম্বার যে ইনইকুয়ালিটিটা আছে সিমিলার ওয়েতে 3 নাম্বার ইনইকুয়ালিটিটা অ্যাপ্লাই করবা এবং এখানে ওই যে একইভাবে সাম বের করতে হবে, করলেই চলে আসবে। জাস্ট এই ওয়ার স্ট্রেস ইনইকুয়ালিটি যেটা 3 নাম্বার যেটা ছিল এখানে এই 3 নাম্বারটা অ্যাপ্লাই করলেই হয়ে যাবে। ঠিক আছে, তো আশা করি এটা পারা যাবে। আজকে তাহলে এই পর্যন্তই। কারো যদি কোনো কোশ্চেন থাকে করতে পারো, না থাকলে নেক্সট ক্লাসে দেখা হবে। আর আরেকটা কথা যেটা যে ইনইকুয়ালিটি মোটামুটি এই পর্যন্তই আমাদের শেষ। যেগুলো আমি পড়াইছি এবং যেগুলো প্র্যাকটিস করতে বলছি সেগুলো অবশ্যই অবশ্যই করবা। তবে এর মানে এই না যে ওগুলো শুধু ওগুলো করলেই হবে বা ওগুলো থেকেই আসবে, বাড়ি থেকে আসবে না এরকম কোনো গ্যারান্টিও নাই। কারণ এখানে তোমরা এখন স্কুল কলেজের স্টুডেন্ট না, তোমরা এখন ইউনিভার্সিটিতে পড়ো। সো তোমাদের জন্য টপিকস গুলো দেয়া থাকবে, বাট কোন পার্টিকুলার ম্যাথ আসবে সেটা তো আসলে আগে থেকে বলে দেওয়া সম্ভব না বা বলে দেওয়া উচিত না। তো এখানে যেটা হচ্ছে যে তোমরা যত পারো প্র্যাকটিস করবা। অবশ্যই যেগুলো আমি এখানে স্লাইডে দেখাইছি এবং যেগুলো হচ্ছে প্র্যাকটিস করতে বলছি সেগুলো তো করবাই। আর তারপরে আমি রেফারেন্স দিয়ে দিছি অনেকগুলো, সেখানে অনেক অনেক সলভ এক্সাম্পল করা আছে, সেগুলো যত পারো দেখবা। তার প্র্যাকটিসের কোনো বিকল্প নাই। এই ইনইকুয়ালিটির প্রবলেমগুলো এবং এরপরে আমরা সিরিজ করব, সিরিজের প্রবলেমগুলোর বেলায় যত বেশি প্র্যাকটিস করবা তত বেশি দেখবা যে তুমি তাড়াতাড়ি ধরতে পারতেছো যে অঙ্কটাকে তুমি কিভাবে অ্যাপ্রোচ করলে তাড়াতাড়ি সলভ করা যাবে। ঠিক আছে, আদারওয়াইজ দেখবা যে পরীক্ষার হলে তোমার হয়তো চিন্তা করতে অনেক সময় চলে যাচ্ছে। তো ঠিক আছে, আজকে এই পর্যন্তই। নেক্সট ক্লাসে ইনশাল্লাহ আমরা সিরিজ শুরু করব। ততদিন পর্যন্ত সবাই ভালো থাকো। ঠিক আছে, আল্লাহ হাফেজ।